নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে নবাবী পমফ্রেটের রেসিপি শেয়ার করব। একঘেয়ে পমফ্রেট মাছের স্বাদ বদলাতে এইভাবে বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারো নবাবী পমফ্রেট। তো চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিও। নবাবী পমফ্রেট বানাতে আমাদের এখানে লাগছে 5 পিস পমফ্রেট মাছ। তোমরা কম বেশি নিজেদের ইচ্ছে মতো নিতে পারো। আমি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি। ওপর থেকে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাতিলেবুর রস। এইভাবে লেবু ও আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে 15 মিনিটের জন্য ম্যারিনেটের জন্য আমি রেখে দেব। ভালো করে মাছের দুপিঠেই এই আদা রসুনের পেস্ট ও পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, সবকটা মাছের গায়ে আমার এইভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। অপরদিকে আমি এখানে কিছু রোস্টেড চিনেবাদাম নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণে। এটা মিক্সিং জারে দিয়ে শুকনো একটু বাদামের গুঁড়ো করে নেব। এরপর এতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে। আমি মাছের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি আঁশ ছাড়া মাছের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে তারপর মাছগুলো ভাজা হয় তাহলে কিন্তু গায়ে তেল ছেটে না। আর কড়াইতে তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে না। দেখো, সমস্ত মাছ আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা। এরপর দই, বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দেবে। এরপর কিছু মশলার ব্যবহার করব, যেমন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিনিট 2 সময় ধরে এইভাবে কিন্তু সব কিছুর সাথে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে মিক্সির যে বাটিটা ছিল সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। তোমাদের পরিমাণ মতন তোমরা গ্রেভিটা রাখবে। আমি এখানে 1 কাপ সাইজের জল ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের 1 কাপ জল। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ ও স্বাদের জন্য সামান্য পরিমাণে একটু চিনি। টক দইয়ের টক ভাবটাকে কিন্তু এই চিনি দেওয়ার কারণে ব্যালেন্স হয়ে যাবে। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাদের এখানে গ্রেভিটা ফুটে উঠেছে, ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নবাবী পমফ্রেট। দেখো, কত সহজে ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করেই এটি বানিয়ে ফেলা যায়। তো তোমরাও বাড়িতে অবশ্যই এটি একবার ট্রাই করবে। কেমন লাগলো অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।